কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় মোটা দেখা ধরতে পারি নাই আজকে, পায়নি। তুমি জীবনও পারবে না, তুমি তো কিচ্ছুই বলতে পারবে না। শাওন আমার কলে এসে বসলো, তুমি কিছু বলতে পারবে না। দেখছো না কি পুতু পুতু করতেছিল? শাওন আমাকে অনেক লাভ করে। তুমি না বলছো শাওনের মধ্যে কোনো প্যাচ নেই, সহজ সরল। দেখছো এবার কিছু বলতে পারছো? পরে যদি ঝালমুড়ি না বানাইছি তাও সব ঝালমুড়ি তুই খা। কি তোমার ভয় লাগতেছে? অবশ্যই আমি আছি না, ভয় কিসের? দেখলাম তো কতদিন ছিলা তুমি, ঠিক সময় তো চলে গেছো। আরে বোকা, এই পানিতে পড়লে তুমি কি একা পড়বা? আর এই নৌকা যদি কোনোভাবে উল্টায় তো তুমি একা পড়বা নাকি? আমি আছি না। সেটাই। এই সমুদ্রে গেছিলা? হ্যাঁ, তো তুমি পানি ভাবে এখন? সমুদ্র আর আর কালো পানির মধ্যে ডিফারেন্স। লা 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 ও লে লা 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 লা। আরে গান গাও না, গান শুনি না কতদিন। না, আমার গান গাইতে তুমি গাও। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনো মানে এই গান গান যাবে। সেটাও গাও, তোর নাকি? ভাই এটা আমার শ্বশুর বাড়ির গামছা, এটা না নিয়ে গেলে বাসায় ঢুকতে পারবো না। এই বেটা, এটা তোর গামছা না মোটর সাইকেল? বেটা শ্বশুর বাড়িতে দেয় তোরে, তোরা তো বেটা বান্ধা উচিত। তুই যৌতুক ল শ্বশুর বাড়ির থেকে। দাঁড়া, তোর গামছা দিতেছি। ভাই আমি তো পাড়ায় ছিলাম ভাই, কথা কম। লা। তোরে কি কইছিলাম আমি? আমার গার্লফ্রেন্ড, ওর লাগে আমার ব্রেকআপ হয়েছে না কি হয়েছে সেটা আমার ব্যাপার, এটা ওর ব্যাপার। তোরে কইছিলাম দেখা রাখতে, আর তুই কি করছস? ভাই আমি তো দেখেই রাখছিলাম ভাই, ওই দেখে রাখতে রাখতে একটু ওই ফ্রেন্ডশিপ হয়ে গেছিল, আর কিচ্ছু না তো ভাই। আর কিচ্ছু না? তুই ওরা প্রপোজ করস নাই?
ভাই আমি তো ওটা ভাবছি ভাই, আপনার তো অনেক গার্লফ্রেন্ড ছিল ভাই। আমি ভাবছি যে এটাও আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি আর কি বলো ওর সাথে রিলেশন রাখেন। হ্যাঁ বেটা, অনেক গার্লফ্রেন্ড মানে বেটা একটাই বেটা, এক পিস। ভাই এটা তো জানতাম না ভাই যে এটা আপনার এটা আমাদের রিয়েল ভাবি। আবার কয় রিয়েল ভাবি বেটা, তোরা যে চটকনো মারি না, তুই শুকরিয়া আদায় কর বেটা, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়িস, কইরা শুকরিয়া আদায় করিস। আর রিয়েল আর ফলস কি রে বেটা, ভাবি তো ভাবি। ভাই বুঝতে পারিনি ভাই, ভাই খুলে দেন না ভাই, মাফ করে দেন ভাই। তরে তরে কি কইছি, তুই যে এখানে এনে জানতে খারাপ আছোস, আমারে পূজা করিস, তোরে যে মারি নাই, কলিজার ভিতরে হাত দিছস বেটা। আজকার থেকে তোর শাস্তি, আমার গার্লফ্রেন্ড তো তোর বইন, এলাকার সব মায়া তোর বইন। কি এলাকার সব মেয়ে আমার বোন, আবার কো? এলাকার সব মেয়ে আমার বোন। যারে দেখবি, যে কটা মায়া দেখবি রাস্তাঘাটে, যাইতে আইতে সবেরে সালাম দিবি, মন থাকবো? জি ভাই, কি করবি? যাইতে আইতে ভাই সালাম দিব। ভাই আমার এখন খুলে দেন না ভাই। তোরা খুলে দিলি তো তুই আবার গিয়া মানুষের গার্লফ্রেন্ডে প্রপোজ করবি? না ভাই, না না, আমি আর সবাই তো আমার এখন বোন ভাই। তোরে ছোট ভাই মানছিলাম দেখা আমার নিজের কলিজা তোর হাতে সইপা দিয়ে গেছিলাম, কইছিলাম যে দেখা রাখিস, তুই আমানতের খেয়ানত করছস। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমি তো ভাই বুঝতেই পারিনি। তোরা মাফ করে দিলাম এবারের মতো। ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি একদম বুঝিনি ভাই। তোরা মাফ করছি, যা ভাই মাফ করছি ভাই, মন থেকে মাফ। মাফ চান্না লেগে তুই যাবো, যাবি তুই, যা। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। ও কোনটা? ভালো লাগছে। পরন্ত বিকেল, তুমি আর আমি, আমিতে তুমি, তোমাতে আমি, তোমাতে আমি, আর পানি আর পানি বলে ভালো। এই আর বেশি দূর যাও না, তোমার আপু ভয় পাচ্ছে, চলো ঘুরো। হ্যাঁ আমি ভাবলাম যে সারাদিন ওই পানিতে থাকবো, মানে কি তোমার কি ভালো লাগে বলো? ওইটা কি পানিটা বন্ধ, এই যে কালারটা ঠিক না। তবে শোনো, এই কালারের পানি পৃথিবীর কোথাও পাবো না, কিন্তু বাংলাদেশি পাবো। তাও আবার ঢাকা শহরে আসবে এটা কেউ খুঁজেও না। ওরে বাবা, এটা যাওয়ার সময় না যা করবে না। এই তাড়াতাড়ি যাও, ভয় পেও না। তাড়াতাড়ি যাও, আসলে আর পড়তে চাই না, এত তাড়াতাড়ি। আরে একা মরবা, না না অসুবিধা নেই। হ্যাঁ বাবা চল চল চল, ঘাটে চল। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। শাওন, বলেন। জুম মুখ বেজে করে আসো, সেলফি তুলো ঠিকঠাক। হাসো না কেন? মুখ এমন করে রয়েছো কেন? কি হয়েছে? ওই কিছু না তো। তুমি তো আমি চিনি, কি হয়েছে কও? মন খারাপ কেন? আমি বুঝতে পারতেছি তোমার জানি কি হয়েছে। কি হয়েছে কও? আরে না ভাই, কিচ্ছু হয়নি। হইমি কও আমারে কি হয়েছে? কিছু হয়নি তো। না বেটা, কও কি হয়েছে? এক লোকে থাকি না, আমি যাই না। কও, আমি মুখ দেখলে বুঝি, বল কি হয়েছে?
এমন কিছু না, ওই যে একটা ছোট সমস্যা। কি ঝামেলা? যে পান্না ভাইয়ের গার্লফ্রেন্ড আছে না, ওনার সাথে দেখা করছিলাম। তো এইটা কিভাবে জানি পান্না ভাই খবরটা পাইছে। সেরকম কিছু না, উনি ব্যাপারটা কেমন অন্যরকম ভাবে নিয়ে নিয়েছে। ভয়রা ফেলে দিছে না তুমি মিয়া, ফাঁক পাইলেই ঢুকে দিতে চেষ্টা করো। বাকি সমাজ সরল বলা আসিলা, ফেল দিয়ে আইসো, এখন আবার জেল দিতে আসো। একটা কাজ করো, আগের মতন হয়ে যাও, বুঝছো? আর এই যে দাড়ি মারি করো কি, দিদা খাইতে লাও। দূর মিয়া, আপনি মিয়া আপনাকে আমি এখানে ডাকছিলাম, আমি আপনাকে এখানে কইছিলাম যে আসেন আমার পাশে বসেন, আর আমি আপনাদের কোথায় এসেছি কোনো কিছু আপনি তো গুছাই কথা বলেন শেয়ার করো শেয়ার করো। তো শেয়ার তো করলাম, তো আপনার কথা উল্টা থেকে নিয়ে যায় কিছুর জন্য। আর আপনি তো মিয়া একটা ছেসরা, মানুষের কাছ থেকে টাকা পয়সা যে নেন, টাকা পয়সা ঠিকভাবে দেন না, নিজে আগে ঠিক হন। তুমিও ঠিক হও। না ঝালকাঠি না, এমন ভাব করতেছো যেন মনে হচ্ছে বাস ছেড়ে দিবে। তোমার সামনে দাঁড়ানো চেয়ে ওই বাসের লাইনে দাঁড়ানো অনেক ভালো। তা এতদিন যে আমার সাথে ঘুরলা ফিরলা থাকলা কথা বললা, সহ্য করলা কেমনে? তোমার কি মনে হয় তোমার সাথে আমি আবার প্রেম করার জন্য তোমার সাথে ঘোরাফেরা করেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি? যেই হারে চালা পেলা লাইন লাগাই দিছিল পিছনে, সেগুলি সরানোর জন্য এই অবস্থা করেছি। চালাপেলারা তো সব সরে গেল, তুমিও সরে যাবা? এটা তোমার 2 মিনিটের কথা? কথা অনেক কিছু আছে বলার, 2 মিনিটে হবে না হয়তো। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাওয়ার আগে তোমাকে একটা সম্পর্কের হিসাব দেখাই, সময় হবে? 2 মিনিট? 2 মিনিট বলো। ধরো এটা তুমি, এটা আমি, এটা মামু। একসাথে কিভাবে থাকে জানো? যখন তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে, সমঝোতা থাকে, ইনফ্যাক্ট তাদের লাইফ টাইমটা পুরোটা সময় এই সমঝোতা মধ্যে দিয়েই কেটে যায়। আমরা যদি 2 হাতের মাঝখানের আঙুল দুটোকে লাইফ টাইম ভাবি এবং বাকি আঙুলগুলোকে জোড়া লাগাই এবং ধরে নেই এই দুটো হচ্ছে বাবা মা, এই দুটো ভাই বোন, এই দুটো হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, আর এই রিং ফিঙ্গারগুলো আমি আর তুমি, আমাদের সম্পর্ক। আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে যাবে, ভাই বোন চলে যাবে, একসময় হয়তো নেক্সট জেনারেশনে আমাদের ছেলেমেয়েরাও চলে যাবে, কিন্তু যতদিন পর্যন্ত এই মাঝখানের লাইফ লাইনটা থাকবে ততদিন পর্যন্ত তুমি চাইলেও এই রিং ফিঙ্গার দুটোকে আলাদা করতে পারবে না। যখনই তোমার এই আঙ্গুল দুটো সরে যাবে তখনই আঙ্গুল দুটো সরে যাবে। সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে সমঝোতার দরকার। এটা তোমার 2 মিনিটের কথা ছিল। এই আমার রুমে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন ডাকতেছিস? ঝামেলা ঝামেলা? কি ঝামেলা? আমার ইমেল আসছে, প্যারিস কোডাক ওয়াইল্ড লাইফ কম্পিটিশন।
গত 2-2.5 মাস আগে আমি আমার কয়েকটা ছবি সাবমিট করেছিলাম। আমার মতো দুনিয়ার আরো অনেক দেশ থেকে মানুষজন ছবি সাবমিট করেছে, কিন্তু এবং আমাকে প্যারিসে যাওয়ার জন্য টিকিট ওয়াও, এবং আমাকে ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফারদের স্কলারশিপ দেওয়া হবে। আমি জানি না এটা কি আসলে সত্যি না স্বপ্ন দেখছি, আমি I have no idea। এত বড় একটা নিউজ চাপাই রাখছো, এখন বলতেছো আম্মু জানে? আরে দাঁড়া না, আমি বুঝতেছি না ওদের কিভাবে বলবো। আমরা তো এটাকে সাপোর্ট দেয় না, আমাকে কি আদৌ যেতে দিবে কি দিবে না এটাও জানি না। আরে বুঝি তো পরে ব্যাপার, আগে তো জানাবো নিউজটা, তারপরে দেখো কি বলে। অবশ্যই হ্যাপি হবে, এত বড় একটা গুড নিউজ তো হ্যাপি হবে না, তুমি কি করে বলতেছো, কি করে ভাবতেছো? আসো তো, তাড়াতাড়ি আসো। আরে না আমি যাবো না। আসো, আমি বলতেছি কিচ্ছু হবে না, সম্ভব না। আপনি খুশি হবে শুনতে। তুমি আমাকে ট্রাস্ট করো না? আমি তো তোমার সাথে আছি না? আমার কথা শোনো, আসো আসো, কোনো কথা নেই, কোনো কথা নেই। আমি কি কোনো শারীরিক শিক্ষা ক্লাসে আসছি? আর দাঁড়াও। সাবধান হও তো। মানে আমি তোমার সাথে থাকতে পারি, কিন্তু তুমি ঠিক এইভাবে আমার কথা বলো। তখন বুঝতে পারবো, বুঝবো তারা কি বলবো, তারা বুঝবে। না, ভাবলাম তোমাকে একটা সুযোগ দিই। সুযোগের সাথে এগুলো কি সম্পর্ক? শোনো, তুমি মানুষটা জঘন্য, খুবই জঘন্য, কিন্তু তোমার কথার জন্য আমি ফিরে এসেছি। কথার জন্য যখন ফিরে এসছি তাহলে চলো কথা বলতে বলতে হাঁটি। আমি বলবো হাঁটার কথা। শিওর। চলো। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের